কি হয়েছে বাবা? কি হয়েছে? মামুন, আমি আর এখানে থাকবো না। কাঁদিস নি বাবা, কোথায় যাব বল? তোর বাবার তো চাকরি নেই, সামান্য ঝিগিরি করে যা পাই ক টাকা পাই। ইদু একা একা মিষ্টি গেল, আমি চাইলাম আমার হাতে থু থু দিয়ে গেল। এই যে তোর জন্য মিষ্টি এনেছি। মিষ্টি এনেছো? দাও দাও মামুন, দাও। মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, খুব মিষ্টি। একা একা খাস নি বাবা, তোর বাবার জন্য একটু রাখিস, রোদে পুরে মানুষটা আসবে। আচ্ছা রাখবো মামুনি, আজ তো সপ্তাহ পর্যন্ত তোমাকে জামা কিনে দেবো না? এই দেখো না মা, আমার গেঞ্জিটা ছিল, এটা পরে কি বাইরে বেরোনো যায়? কি দিয়ে কিনবো বাবা, আমরা যে করি। পুজো পার্বণের দিনে কান্না স্বাদ হয় ছেলে মেয়েকে নতুন জামা কাপড় দিতে, কিন্তু আমি যে নীরব পাই বাবা। আমার জামা প্যান্ট চাই না মামুনি, আমার জামা প্যান্ট চাই না। কি হবে নতুন জামা কাপড় দিয়ে? কত ছেলে লেংটে হয়ে ঘুরছে, তাদের চেয়ে তো আমরা অনেক সুখে আছি মামুনি। জামা প্যান্ট চাই না। সুখে আছে, রাজার ছেলে ছেঁড়া জামা পরে সুখে আছে। রিয়া, রাজার ছেলে বলছে সে নাকি ছেঁড়া জামা কাপড় পরে সুখে আছে। সুখ সুখ যেন তেলের মতো গড়িয়ে গড়িয়ে পড়ছে। চুপ করো প্রিয়া, তুমি চুপ করো, আমার অনুরোধ তুমি চুপ করো। কাটা গায়ে আর নুনের ছিটা দিও না। আমি তোমাকে দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি আমার এই পোড়া কপালটাকে। তোমার কোনো দোষ নেই, আমার জন্য ভিখিরি হয়ে আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। নইলে রাস্তার লোকেরা যার ভাত খায় সে কিনা এক মুঠো ভাতের জন্য। কেঁদো না প্রিয়া, কেঁদো না, এরই নাম ভাগ্য। তোমার কোনো অপরাধ নেই, কিন্তু আমিও দেখতে চাই এই নাটকের শেষ কোথায়। উপোস করে স্ত্রী সন্তান নিয়ে মরে গেলেও পিতার অনুগ্রহ ভিক্ষা করব না। কি গো, চাকরি টাকরি কিছু হলো? না তোমার কি শরীরটা খারাপ? না, শরীর ঠিকই আছে, মনটা খারাপ। এভাবে শুয়ে আছো যে? চাকরির জন্য অনেক ছোটাছুটি করলাম, দেখা যাক। বলি মহারানী, সাত সকালবেলা তো পরের বাড়ি ঝিগিরি করে এসেছেন, এখন হাত পা কিছু নাড়ুন, গিলতে হবে না? বদি থাক থাক, আর ঢং করতে হবে না, পিরিত করলে পেট ভরে না। দেখো না আমি কেমন শুকিয়ে গেছি, একটু হাত পা নাড়ো। বৌদি, তোমার চেয়ে ওর শরীরটা খারাপ বৌদি। রোজ রাতে ওর জ্বর হয়, 5 বছর আগে এরকম ছিল। তুমি দেখতে পাচ্ছ না বৌদি, তুমি দেখতে পাচ্ছ না? জ্বর তা আমি জানতাম না, তা চাকর বাকর রাখার যখন মুরুদ নেই, তখন এক কাজ করো, তুমি শাড়ি পরে এসো আর আমি যোগার যন্ত্র করে দেই। আমি ও কথা বলিনি বৌদি। আহা, তুমি বলনি, আমিই বললাম। তা বসে বসে খেলে কি গৃহস্থ থাকে? তোমার জায়গায় আমি হলে গলায় দড়ি দিতাম। কি গো, তুমি কোথায় যাচ্ছ? নরকে যাচ্ছি প্রিয়া, নরকে যাচ্ছি। এই জীবন যন্ত্রণা যে আমার আর সহ্য হচ্ছে না। কি পাগলামি করছো বলো তো? ভেবেছিলাম ওদের ফাঁদে পা দেব না, মরে গেলেও স্মাগলিং আমি করব না, কিন্তু উপায় নেই প্রিয়া, উপায় নেই। না না, তুমি যেও না। তুমি আমার কথা না হয় নাই ভাবলে, কিন্তু শামুর ভবিষ্যৎ আমার মাথার দিব্যি রইল। তুমি যেও না। হ্যাঁ প্রিয়া, শামুর কথা ভেবেই যাচ্ছি। জমিদারের একমাত্র সন্তানের গায়ে একটি কাপড় নেই। আজ সপ্তমীর পুজো,
যেন জাত বিকিরির মতো ঘুরে বেড়াচ্ছে। এ জীবন যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না প্রিয়া, আমি যে আর সইতে পারছি না। তোমার চাকরটাকে আমার সন্দেহ হচ্ছে। আমার মনে হয় লোকটা পুলিশের গোয়েন্দা। আগে না, লোকটা নির্বোধ, এমনি খুব বিশ্বাসী। আপনি বললে বিশ্বাসই করবে না, সব জিনিসও কম দামে কিনে। পাশের বাড়ির সুশঙ্কর বাবু 8 টাকা করে ভেটকি মাছ কিনছে, আর গণপতি বললে সে নাকি 3 টাকা করে কিনে। সন্দেহটা তো সেটাই, নইলে 8 টাকার মাছ 3 টাকা, ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকছে না। তাছাড়া মাছালা কি বেটা শ্বশুর নাকি? আগে না, গণপতি বললে তার নাকি দেশের লোক। তবে যাই করো একটু সাবধানে করো। তোমার জন্য আমার দুঃখ হয় দীপঙ্কর, নইলে পাশ করা ডাক্তার হয়ে নিজের প্র্যাকটিস বাদ দিয়ে তুমি করছো কিনা অসামাজিক কাজ। আগে প্র্যাকটিস তো আমি ছেড়ে দেইনি, ভুবন বাবু আমাকে দিয়ে তার চিকিৎসা চালাচ্ছেন। হ্যাঁ, তুমি নাকি ভুবন বাবুর পারিবারিক চিকিৎসক নিযুক্ত হয়েছো। হ্যাঁ। অসুখটা কি? রোগটা খুব জটিল, ভদ্রলোক নাকি রাতে ঘুমোতে পারে না। ঘুমোবে কি করে? একমাত্র সন্তান তার নিজের সুখের পথ বেছে নিল। তবে যাই করো একটু মনোযোগ দিয়ে চিকিৎসা করো, কারণ লোকটা আমার ভালো বন্ধু। তবে তবে ওর বাগ্নে উৎপলকে তুমি এড়িয়ে চলবে। লোকটা স্বার্থ সিদ্ধির জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। আর একটা হচ্ছে ওর মা, মান্দা নারী নয়, যেন বিষধর নাগিন। ওদের কাছ থেকে যত দূরে থাকতে পারো ততই মঙ্গল। আপনি এখনই চলে যাবেন বাবা? যদি সম্ভব হয় স্মাগলিং ছেড়ে দাও। এ তো শুধু তোমারই সুনাম নষ্ট হবে না, আমারও বদনাম হবে। চলি। প্লিজ চন্দন, প্লিজ তুমি রাজি হয়ে যাও, আমি তোমাকে অনেক টাকা দেব। ইন্দ্রাণী, দেখো, আমার বাবার যে সম্পত্তি আছে সবই তো তোমার, আর তাছাড়া তুমি বাইরে এভাবে কেন ঘুরবে বলো? আমাকে মার্জনা করো ইন্দ্রাণী। চন্দন, আমি বিবাহিত সন্তানের পিতা, কোন যুক্তিতে স্ত্রী সন্তান ত্যাগ করবো সে আমি পারবো না। তাহলে এই তোমার শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। চন্দন, এই বক্সের ভিতর কি আছে তুমি জানো? আফিং আছে। এরকম একটা কিছু আমি অনুমান করেছিলাম। তোমার বিবেকে বাঁচছে না? বিবেককে আমি গলা টিপে হত্যা করে দিয়েছি। আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে। যদি পুলিশের হাতে ধরা পড়ো? তুমি আমাকে ভয় দেখিও না ইন্দ্রাণী। যেমন ভাবে হোক আমার স্ত্রী পুত্র নিয়ে বাঁচতে হবে। তাদের চলার পথে কাটা হয়ে দাঁড়িয়েও না তুমি। উফ, মাথা প্রচন্ড ব্যথা করছে। কি হলো, তুমি কি অসুস্থ? ও মা, মাথায় খুব যন্ত্রণা করছে। আমি ডাক্তারবাবুকে ডেকে আনি? না না, ডাক্তার দেখতে হবে না, তুমি আমার পাশে একটু বসো, তুমি একটু হাত বুলিয়ে দাও না। না মানে আমি যন্ত্রণে মরে যাচ্ছে, তুমি অযথা সংকোচ করছো। ডাক্তারবাবু যদি... বললাম তো বাড়িতে নেই, বেরিয়ে গেছে, এসো তো প্লিজ। মাথায় একটু হাত বুলিয়ে দাও না। আহা, আসো না। না 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 না, কাছে আসো না। আহা, ছাড়ো ইন্দ্রাণী, ছাড়ো। তুমি এত নীচ! ছি! হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, ওই রাস্তায় গিয়েছে। আমি ব্যাগটা আছে। দাঁড়াও, এই সার্চ করো। স্যার পেয়েছি। অ্যারেস্ট হিম। থানায় নিয়ে চলো, তাড়াতাড়ি আসো। এই নিয়ে আসো।
কোথায় যে গেল, কি করছে কে জানে। কাল সারা রাত গেল, আজ সারা দিন গেল, এই পুজো পার্বণের দিনে কোথায় আছে কে খুঁজবে? কিরে মা, চন্দন ফিরেছে? না তো বাবা, তুমি একটু খোঁজ করে দেখবে। কোথায় খুঁজবো বল? আচ্ছা, বৌমা তোকে শাড়ি দিয়েছে? তোর শ্বশুর বাড়ির চাকরটার সাথে রাস্তায় দেখা, ও নাকি প্রতি বছর কাপড় চোপড় দিয়ে যায়। এই বছর নাকি চন্দনের জন্য কাপড় চোপড় দিয়ে গেছে, কিন্তু বৌমা আবার কার পাকা ধানে মই দিল শুনি? কার জিপুতের মাথায় কামড় দিল? বৌমা নিকর্মা শ্বশুরের বচন মিঠে। বাবা ঠিকই বলেছিল। ওরে পুষ্প, শ্বশুরকে যতই থালাবর্তি গেলাস, সে কখনো তোর কথা বলবে না। কুকুরের লেজ কখনো ঘি দিয়ে সোজা করা যায় না। কি বললে তুমি? আমি কুকুর? আমি কারো নাম ধরে বলিনি। কেউ যদি ইচ্ছে করে গায়ে মেখে নেয় তাতে আমার কি? চুপ করো চামারের মেয়ে, চুরের মার বড় গলা। হ্যাঁ, আমি চোর? হ্যাঁ হ্যাঁ, তুমি চোর, তোমার বাপ চোর। প্রতি বছর ওর শ্বশুর বাড়ি থেকে কাপড় চোপড় দিয়ে যায় না? 10-11 বছর ধরে তা তুমি গ্রাস করছো। লজ্জা করে না মুখ লড়ে কথা বলতে? নির্লজ্জ বেহাইয়া। কে বলেছে? কোন মুখ পুরো বলেছে? বলেছে বোলা, ভুবন চৌধুরীর চাকর বোলা। থাক না বাবা এসব কথা। না না মা, তোর কোনো আর কথা আমি শুনবো না। পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, তুই যেন একটি জন্ম ভিখারিনী। জেনে শুনে তোকে আমি নিজের হাতে খুন করেছি রে মা, তোকে আমি নিজের হাতে খুন করেছি। বাবা, ইয়ে মানে বদি, তুমি কিছু মনে করো না। থাক থাক, গোড়া কেটে আর আগায় জল দিতে হবে না। যারা শুধু শুধু আমাকে চোর সাব্যস্ত করলো তাদের বংশ নির্বংশ হোক। বৌদি, হে ঠাকুর, আমি আর পারছি না। তোমাকে কত করে বলছি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আমি যে আর পারছি না ঠাকুর। দুঃখ সইব দয়ালে বারামায় না। জানি না জীবনে কোথা গেল যে আলো, চারিদিকে শুধুই নিরাশারে কালো। জানি না জীবনে কোথা গেল যে আলো, চারিদিকে শুধুই নিরাশারে কালো। ঘুচা আঁধার ও গো দয়াময়, আর কত দুঃখ দিতে চায়। সইতে পারি না জীবন যাতনা এবার আমায় না, সইতে পারি না জীবন যাতনা এবার আমায় না। কি হয়েছে রে শামু? কিরে, কি হয়েছে? এই তো আমাকে চোর মেরেছে। কেন? জানো মামুনি, আমি আর ইদু এক পুতুলের দোকানে গিয়েছিলাম, ইদু পুতুল চুরি করলো, আমি বলে দিলাম বলে আমাকে ইদু মারলো। দেখো আমার ছিঁড়ে ফেললো। চুরি করা পাপ নয় মামুনি? হ্যাঁ বাবা, চুরি করার থেকে
ভিক্ষে করা অনেক ভালো। সুপ্রিয়া, চন্দন পুলিশের হাতে ধরা পড়েছে। কি বলছিস দাদা? হ্যাঁ, এইমাত্র আমার এক পুলিশ বন্ধু বলে গেল। এটা তো হতেই পারে না। কে কে ধরা পড়লো? অযথা ঝামেলা, চন্দন আফিং এর কেসে ধরা পড়েছে। ও তাই বুঝি? বেশ ভালোই হয়েছে। একটু আগে আমি অভিশাপ দিচ্ছিলাম, আমি তো আর নষ্টা ভষ্টা নই। বদি, ওভাবে বলো না। ও বেরিয়ে এলে আমরা এখান থেকে চলে যাব। তা আসলে কেন? এখনই যাও না। কি বলছো পাগলের মতো? পুজোর দিনে মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালও পর্যন্ত তাড়ায় না। ও তাহলে তুমি ওদেরকে নিয়ে থাকো, আমি চললুম নিদুকে নিয়ে বাপের বাড়ি। তুই কিছু মনে করিস না বোন, তুই আমাকে ক্ষমা করে দিস বোন। না না দাদা, তোদের কোনো দোষ নেই, সবই আমার কপাল, ভাগ্য। এই ঘটনার পর আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এখনই আমি আমার খোকাকে নিয়ে এখান থেকে চলে যাব। চল খোকা। যাস নে বোন, যাস নে, আমাকে ভুল বুঝে চলে যাস নে। সুপ্রিয়া, সুপ্রিয়া, শামু, শামু, সুপ্রিয়া, সুপ্রিয়া, না কোথাও নেই। কোথায় যে গেল হতভাগী? কাল রাতে অসুস্থ দেহটা নিয়ে কোথাও যে গেল। তুই ফিরে আয় রে মা, তুই ফিরে আয়। আমি তোকে ভিক্ষে করে খাওয়াবো রে মা, আমি তোকে ভিক্ষে করে খাওয়াবো। যতীন, তুমি কাঁদছো কেন? কাল রাতে চিন্নের বউ মেয়েটাকে তাড়িয়ে দিয়েছে। এই অষ্টমীর দিনে মানুষ শিয়াল কুকুরও তাড়ায় না, বুঝলে? সতেশ, চিনুর বিয়ে দিয়েছিল কে রে? কেন, আমি দিয়েছিলাম। কি বলেছিলে তুমি? কি বলেছিল? বলেছিলে না সুন্দর সুলক্ষণ 7 পাস করবে না? তাহলে এরকম হলো কি করে? মুখের ঠেলায় মানুষ তো দূরের কথা, বস্তির চালে কাকচিল কিন্তু বসতে পারে না। শোনো, ওটা তোমার ছেলের দোষ। ছেলের দোষ? হ্যাঁ, বাসর রাতে বিড়াল মারতে পারেনি, তাই। বিড়াল মারতে পারেনি? ওই যে ভদ্র, বুঝলে? বউকে মারলে এই পাড়াপড়শি দিবে ধিক্কার, আইন দিবে শাস্তি, তাই বাসরাতে বিড়াল মেরে বউকে বোঝাতে হবে। বিড়াল নয় রে বেটা, আজ আমি তোরই ঠ্যাং খুঁড়া করে দিই। দরগাল মেয়েকে বলেছিল শান্ত সেবা, তোর মেরে মেরে ঠ্যাং খুঁড়া করে দিবে। মেরে ঠ্যাং খুঁড়া করে দিবে। ওটা আমি বলিনি, বুঝলে? ওটা বলেছে আমার পেশা। বাঁচাও, বাঁচাও,
কিন্তু মা, না, ওই ডাক্তারের উপরে আমার একটু বিশ্বাস নেই। 1 মাস ধরে চিকিৎসা করছে, কোনো ফল হচ্ছে না, শুধু টাকা নেবার ধান্দা। মা, মামা আমার কথা কি বললো? নতুন করে নাকি উইল করবে। পত্রিকা খারান জাতি তার ছেলে সহকারে ধরে এনেছে, কি আদেক্ষেতা। আমি যে 12 বছর ধরে সেবা যত্ন করলাম, তার কোনো মূল্যই নেই। তোকে তখন কত করে বললাম, অন্তত ঘুষ ঘাস দিয়ে 10 বছরের জন্য ঢুকিয়ে দে, কথাটা তোর কানে গেল না। 6 মাস তো ফুরিয়ে এলো। না মা, বাড়াবাড়ি করতে যেও না, শেষকালে যদি পুলিশের হাতে ধরা পড়ি। না না, পুলিশ আমাকে সন্দেহ করবে না, সমস্ত দোষ পড়বে ওই নতুন চাকরানির উপর। ও, তোমার কি বুদ্ধি মা, নির্ঘাত তুমি আগের জন্য উকিল ছিলে। উৎপল বাবা, বিষ কিন্তু তোকে জোগাড় করে এনে দিতে হবে। সে তোমাকে ভাবতে হবে না, আজই আমি সে কবি। এই কে ওখানে? আগে আমি হেলাই। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? কই খারাই নাই তো, এদিকে আয়। খালি খালি আমার খিচাইতেছে। চালিয়ে মারলে হারাম জানা। বলি, এইটা কি হরিদাসের গোয়াল? দুনিয়ার যত আপদে সে এখানে মরবে। যাও অন্যখানে দেখো, আমাদের কাজের লোকের দরকার নেই। দরকার হলে মানুষ করে উঠতে পারবো। যা বললি তা করবি তো? হ্যাঁ, করুম হালাই। হ্যালো হ্যালো, আমি সুমন মুখার্জি বলছি। শুনুন, আমি এখন চৌধুরী কলেজ আছি। না না, দীপঙ্কর ডাক্তারের দিক নজর রাখার দরকার নেই। ওদের স্মাগলিং ব্যবসা এখন জেগে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, আচ্ছা, সে আমি যথাসময় জোগাড় করে নিই। আচ্ছা ঠিক আছে, রেখে দিচ্ছি। এই কেউ না লাই, কিন্তু তুমি কেটা? কি চাই? একটা বউ চাই, দিতে পারবা? লোকটা পাগল নাকি? ওই, বেশি ক্যাশ ক্যাশ করবে না কিন্তু। আমি হারা বাঙালি পোলা, রক্ত গরম আছে। যাও, বেরিয়ে যাও, মার খেয়ে মরে যাবে বলছি। হালাই তো বাড়িতে আনলো রে, ওই ইয়ার গোষ্ঠীরা পাকের মধ্যে হান্দা এলাম, আর হালাই তো চলে যাও। তুমি কেটা নাটের বাট? তবে রে, আমার কিন্তু টিভি আছে। কাছে এসো না, কিন্তু কাছে এসো না। কি হলো ভোলাদা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। দেখো না বৌরানী, কোথা থেকে এক টিভি রুগী। কই, ওনাকে তো দেখে আমার টিভি রোগীর মতো লাগছে না। হ্যাঁ, দেখো না মা, 2 দিন খাইতে পাই নাই তো ওই বাইগনা বাবুর হাতে পায়ে ধইরা একটা কাজ পাইলাম। আরে বেটা, কই চলে যাও। উৎপল বাবু কি থাকতে বলেছেন? আপনার দিব্যি, ওই মা কালের দিব্যি মা। উৎপল বাবু যখন বলেছেন তুমি যাও। যাচ্ছি, কিন্তু তুমি মনে কিছু নিও না হালা। আমি বুঝতে পারছি না কেন তুমি বাবুর কাছে পরিচয় দিচ্ছ না। বড় ভয় হয় ভোলাদা। ভয়? কিসের ভয়? যে তোমার মধ্যে লুকিয়ে আছে একটি মহৎ প্রাণ। উফ, মরণ দশা। রাবণের গোষ্ঠীর হাড়ি ঠেলতে ঠেলতে অঙ্গ আমার কালি হয়ে গেল। একটু যে বসে কিছু খাবো তারও কোনো উপায় নেই। মা, একা একাই কলাগুলো খাচ্ছ, দাও না আমাকে একটা। খেতে নেই বাবা, পেট খারাপ হবে। ছাই হবে, আমি বলে পাথরকে হজম করে ফেলি, আর কলা পারবো না। এই দেখো সাটাচ্ছি। তুমি অযথাই আমাকে দোষারোপ করছো। এই সব হচ্ছে ভাগ্য, নইলে তোমার বৌমা তোমাকে কেন জ্বালা যন্ত্রণা নেবে বলতো? উপজন্মে তুমি কোনো পাপ করেছিলে, বলি এরকম হয় না। এটাকে কি করে জব্দ করা যায় বলতে? শোনো, এই ক্ষেত্রে ওই কাটা দিয়ে এই কাটা তুলতে হবে রে। কিরকম? তুমি কাজ করো,
ঢুকে লাগিয়ে দাও। কিন্তু ও তো ছেলে মানুষ। ছেলে মানুষ নয় ভাই, ওই একখানা বস্তু বটে। শোনো, নদীর এপারে গুঁজে দিলে ওই পারে গিয়ে চারা গজাবে। আজ গাঁজা টাজা খাওয়া হবে না নাকি বোতল চলবে? না ভাই, আজ ওসব চলবে না। আমি একটা জিনিস খুঁজছি। কি জিনিস খুঁজছো? ও তোমাকে বলা যাবে না। আমাকে বললে নাকি হবে না, বলেই দেখো না। না তুই পারবি না। শোনো শোনো দাদু ভাই, এই ওরা কলকাতা থেকে একদম লোক এসেছে। এই ওরা ভালো একজন ছেলে খুঁজছে, সিনেমায় লাগাবে। আমি নামবো? হ্যাঁ, তুমি নামবে? তুমি পারবে না? তোমার দিয়ে সব হবে না। তুমি থামো তো বলো, আমি নামবো। তুমি ফাইট করতে পারবে? হ্যাঁ, দেখো না। ও তুই পারবি না দাদু। তুমি দাঁড়া বুড়ো শকুন, শালা একবার যদি ফিল্মে নামতে পারি না, দেখিয়ে দেবো অভিনয় কাকে বলে। কিন্তু বুড়ো, মাকে বলো না, তাহলে লাশ ফেলে দেবে। না না, ওদের এই কি সব শর্ত টর্ত আছে। এই না, তুমিও সব পারবে না। এই তাছাড়া অভিনয় করতে গেলে 500 টাকা লাগে, বুঝলে? ওরা নাকি টাকা দেয়? দেয়, এই নাম হলে পরে দেয়। তাহলে তোমরা বাইরে গিয়ে দাঁড়াও, আমি মায়ের বাক্স ভেঙে গহনা নিয়ে আসছি। চালু করে এসো, চালু করে। যদি এবার কাশি নয় বৃন্দাবন, বুঝলি? শোনো, আমরা বাইরে গিয়ে বসি, ততক্ষণে আসা হয়ে যায়। কিসের মায়া পড়ে থাকবে এখানে? যদি ছেলে বউ তোমার নয়। দুঃখ আর কিছু নয় ভাই, দুঃখ শুধু মেয়েটার জন্য। তাই যে চলে গেল হতভাগী, আমি ওর জীবনটাকে নষ্ট করে দিলাম। আগে যদি বুঝতে পারতাম, আরে আর পিছে ছুটে বেড়াতাম না। যতীন, এই গহনা হাতছাড়া হয়ে গেলে তোমার বৌমা এই সৃষ্টির রসাতলে পাঠাবে, বুঝলে? কল্পনার চোখে যতই দেখছি ততই হাসি পাচ্ছে। এই যে তোমাদের জন্য মায়ের বাক্স ভেঙে গহনা নিয়ে এসেছি। সাবাস যতীন, ধরো আমি ওরে একটু সাইজ করে ফেলি। আসো। আমি মরে গেলাম, মরে গেলাম, আমি মরে গেলাম। দাঁড়া বুড়ো শকুন, আজ বাড়িতে আসবি না, মাকে বলে তোকে ঠেঙিয়ে দিব না। কি বলছিস চিন্ময়? প্রিয়া চলে গেছে? বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে চন্দন। দিনরাত শুধু ভাবছি কি করে সংবাদটা তোকে জানাবো। প্রিয়া যে এভাবে চলে যাবে এ আমি স্বপ্নেও ভাবিনি। না না, আমি বিশ্বাস করি না, প্রিয়া চলে যেতে পারে না। চলে গেছে তোমাকে ঘৃণা করে? বৌদি, তুমি জানতে না, কিন্তু আমি জানতাম। ওই মেয়ে ঘরে থাকার মতো মেয়ে না। যাকগে, সেই রিকশাওয়ালার ছেলেটা যে নাকি রাত বিরাত ওকে বাসায় পৌঁছে দিয়ে যেত, দেখো গিয়ে ওর সাথেই বোধহয় ভেগেছে। না না, আমি বিশ্বাস করি না। ভগবান যদি নিজে এসে বলে প্রিয়া কলঙ্কিনী, আমি বিশ্বাস করব না। তোমরাই তাকে গড়ছাড়া করেছো। 10-12 বছর ধরে তোমাদের আমি দেখে এসেছি, তোমরা এত নীচ, এত জঘন্য তোমাদের প্রবৃত্তি। ছি ছি বৌদি, ছি। বোম্বে ঘি ঢেলেছি, এই 12টা বছর বোম্বে ঘি ঢেলেছি। কথায় আছে, খাই দেয় পরিপাটি, আরো বাদি শাকের আটি। নিজে না খেয়ে খাওয়ালাম, আদি খেতাম। বিনা কারণে তোমরা খাওনি বৌদি। দিন রাত তোমাদের বাড়িতে ঝিগিরি করেছে প্রিয়া, তারপরও তোমরা প্রিয়ার নামে বদনাম দিলে। তোমরা ইতর, তোমরা ছোট লোক। তুমি শুনে রাখো কাল্লাগিনী, যতই তুমি আমার বুকে ছবল মারো না কেন, তোমার ছবলে আমার বুকটা একটুকু জ্বলবে না। চন্দন, আমার প্রিয়াকে আমি চিনি চিন্ময়। সে পথে পথে ভিক্ষে করবে, না খেয়ে উপোস করে মরে যাবে, তবু যৌবন বেঁচে জীবন বাঁচাবে না। কেন শুধু শুধু প্রিয়ার নামে বদনাম দিলে? ও তোমার কি ক্ষতি করেছে? আলো মুখ কুটুম রে, অমুন কুটুমের মুখে আগুন। পুষ্প, থামো আর চোপানেরও না। প্রতি রাতে 12টা-1টায় যখন ওই রিকশাওয়ালার সাথে বাড়ি ফেরে, তুমি কি সেটা জানো? আমি জানি। মা, শালা সতীশ বেটা গয়না সব গেরা মেরে নিয়ে গেছে। শালা শুয়ারের বাচ্চাকে এইটুকু ছেলের মুখে চাষার বাসা। এই যদি মুখ খারাপ করতে শুনি, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। মরে গেলাম মা, মরে গেলাম। না বাবা, এই খুনিটা তোকে মেরে ফেলবে। চুপ শয়তানি,
একদম চাচাবে না বলে দিচ্ছি। যতই কিছু বলি না ততই আশকারা পেয়ে যাচ্ছে। এইটুকু ছেলে মুখে চাষার ভাষা। আমি আজই আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ তাই যাও, আমার হারে একটু বাতাস লাগুক। এতদিন আমি কিছু বলিনি, কিন্তু সহ্যের একটা সীমা আছে। তোমার সংসারে আমি লাথি মেরে চলে যাব। হ্যাঁ যাও, আজই চলে যাও। মা, শালা সতীশ বেটা পথে আমার 2 থাপ্পড় মেরে গয়না নিয়ে গেছে। ওরে লক্ষ্মী ছাড়া, আমার গয়নাগুলো বিলিয়ে দিয়ে এসেছিস, আজ তোরে মাটিতে পুঁতেই ফেলবো। মরে গেলাম গো, মরে গেলাম, মরে গেলাম। তোরা দেখবি তবে মুখে রক্ত উঠে মরবি স্যার আরামদাদি। ওরে বাবা গো, মা গো, কামড় দিল, খুনি ছেলে খুনি হয়েছে। মা গো, মরে গেলাম। আমি চিতার আগুন লইয়া আছি বুকেতে বান্ধিয়া, আমি চিতার আগুন লইয়া আছি বুকেতে বান্ধিয়া। আরে জনম আমার যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া, আরে জনম আমার যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া। আমি চিতার আগুন লইয়া আছি বুকেতে বান্ধিয়া, আমি চিতার আগুন লইয়া আছি বুকেতে বান্ধিয়া। হরে জনম আমার যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া, হরে জনম আমার যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া। আছি ঘাটে বন্ধু আমার সদাই নিতে আইলো না রে হাটে। পীড়িতের বালুরাইয়া বৈশায় আছি ঘাটে বন্ধু আমার সদাই নিতে আইলো না রে হাটে। কথা ছিল পাশে বৈশা খাওয়াইব রান্দিয়া, আর জনম আমার যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া, আর জনম আমার যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া। আমি চিতার আগুন লইয়া আছি বুকেতে বান্ধিয়া, আমি চিতার আগুন লইয়া আছি বুকেতে বান্ধিয়া। আর পরাণ আমার যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া, আর জনম আমার যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া। জানি না কোন সুখে আছো আমায় ছেড়ে দূরে, জানি না তো তোমার লাইগা মন যে কেমন করে। জানি না কোন সুখে আছো আমায় ছেড়ে দূরে, জানো না তো তোমার লাইগা মন যে কেমন করে। তুমি নাকি ভালোবাসো আমার জান দিয়া, আর পরাণ আমার যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া, আর জনম আমার যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া। আমি চিতার আগুন লই
কান্দিয়া, আমি চিতার আগুন লইয়া আছি বুকেতে বান্দিয়া, আর পরাণ আমার যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া, আর জনম আমার যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া। চন্দন, চন্দন, আমার কথা শোনো বাবা। না কাকা বাবু, ও কথা আপনি বলবেন না। আমি শহরে ফুটপাতে না খেয়ে মরে যাব, তবু পিতার কাছে ফিরে যাব না। কার উপর অভিমান করছো তুমি? ভুবন তার ভুল বুঝতে পেরেছে। এই একটু আগে আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সুপ্রিয়াকে তাড়িয়ে দিয়ে। ওদেরকে তাড়িয়ে দিয়েছে? ওরা এখন কোথায় আছে? সবই কপালের লিখন। ভুবন ভেবেছিল তোমার স্ত্রী হয়তো সম্পত্তির লোভে। ফুল কাকা বাবু, ফুল। এমন প্রবৃত্তি পিয়ার কখনোই ছিল না। তোমার বাবাও সেটা বুঝতে পেরেছে, তবে অনেক দেরিতে। গতকাল রাত্রেই শামুকে নিয়ে প্রিয়া চলে গেছে। কি বলছেন কাকা বাবু? প্রিয়া চলে গেছে? আমি যাই কাকা বাবু, ওদেরকে খুঁজে বের করতে হবে। প্রিয়া, শামু, হায় রে হতভাগ্য সন্তান, প্রেমী হলো ওর জীবনের অভিশাপ। হয়তো হয়তো এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করতো। বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না, কেউ না। এইসব যেন প্রকাশ না পায়, বুঝলে? না বাবু, আপনি যখন আমার বাবুর ভালো চাচ্ছেন, আমি কেন শত্রুপক্ষের কাছে বলতে যাব? অসীম ধৈর্য দেখছি ভুবন বাবু, সবই উনি বুঝেন, কিন্তু কিছুই বলছে না। আমাদের ছোট বাবুর কোনো খবর জানেন? শুনেছি জেল ছাড়া পেয়ে স্ত্রী পুত্রকে খুঁজে বেড়াচ্ছে। আমি কি বাড়িতে ডেকে আনবো? দেখো বুলাদা, চন্দনবাবু যদি নিজে থেকে আসেন তাহলে ভালো হয়। ডেকে আনলে হয়তো মনের মেঘ দূর হবে না। কর্তা বাবু ভাঙবে, তবে মস্কাবেন। বুলা, কি ভেবেছিস তুই? গৃহস্থ কাজকর্ম কিছু দেখবি না গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াবি? নিজে তো কাজে ফাঁকি দিচ্ছিস, আবার নতুন তাকে শেখাচ্ছিস। পিসিমা, আমি হলা। তুমি থামো বাপু, মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। সন্ধ্যা হয়ে গেছে, বাতিগুলো জ্বালিয়ে দাও। সব সময় মানুষের পিছে আঘাত করার অভ্যাস। কি বললি ছোট লোক? গায়ে মানে না, আপনি মুরো। ভুলা, নতুন মাই তো সংসার চালাচ্ছে, সেটা মেরে দূর করে দেব। কে কাকে দূর করে দেখোই না। আমি যদি তোমাকে জেলের ভাত না খাওয়াচ্ছি, আমার নাম বুলা না। ভুলা, পিসিমা শুন, আমার কথা মতো যদি চলতে পারিস তাহলে আমি তোকে রাজা করে দেব। শুন, দাদা এখন চা খাবে, এই ওষুধটা দাদার চায়ের সাথে মিশিয়ে দিতে পারবি? পারুন নাকি, কিন্তু ওষুধ মিশাই দিলে কি হইব পিসিমা? শুন, দাদার গায়ে না খুব জ্বর হবে। জ্বর হইব? আমিও খাবো। অর্ধেকটা বাবুর দিব আর অর্ধেকটা আমি খাবো। না না, তুই খাসনি। অল্প বয়সের ছেলে পেলেরা খেলে মরে যায়। দাদাকে যদি? না না, কাউকে না। ওষুধে যদি কাজ হয় তাহলে আজ রাতে তোকে 200 টাকা দেব। তোকে আর পরের বারে গুলামি করে খেতে হবে না। কিন্তু পিসিমা, আপনি নিজে কেন খাওয়াচ্ছেন না? তুই তো বেশ সুন্দর গুছিয়ে কথা বলতে পারিস। ইচ্ছে করে হেলায়, কিন্তু সব কথা গুছাইয়া বলবার পারি না। শুন, আমি কোনো ঝঞ্ঝাটের মধ্যে যেতে চাই না। দাদা আমার হাতে ওষুধ দেখলেই রেগে যায়। তুই যদি সন্ধ্যার আগে ওষুধটা খাওয়াতে পারিস, আমি তোকে 200 নয় 500 টাকা দেব। সুদর কর্ণাগিনী সম্পত্তির লোভে নিজের সহোদর ভাইকে খুন করতে চায়। এটা এখনই ল্যাবরেটরিতে পাঠাতে হবে, জানতে হবে এটা কি ধরনের বিষ। জানি না সে এখন কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনো খবর পাচ্ছি না। আমি যে কি করব? মারে, বাবা আপনি? জীবনে বহু চরিত্র আমার চোখে পড়েছে। সবাই স্বার্থ চায়, নিঃস্বার্থভাবে। আমাকে কেউ কোনোদিন ভালোবাসেনি, শ্রদ্ধাও করেনি। শুধু শুধু একমাত্র ভোলাই তার ব্যতিক্রম। অবশ্য
এই 1 মাসে আরো দুজনকে পেয়েছি যারা যারা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। একটা কথা বলবো বা, তোর তোর ছেলেটাকে আমাকে পুষ্য দিবি? তা হয় না বাবা। কেন কেন হয় না মা? আপনার ভাগ্নে আছে, ছেলে আছে। ছেলে? ভুবন চৌধুরী নিঃসন্তান। যে ছেলে তার বাপের অন্তরটাকে দেখলে না, পিতৃত্বের মর্যাদা দিলে না, আমার স্নেহ মমতার গলা টিপে হত্যা করলে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বাবা বাবা আপনি শুনে যান, আপনার ছেলেও ঠিক একইভাবে বলতো, আমার আমার কেউ নেই, আমার কিচ্ছু নেই। আপনারা দুজনেই দুদিকে রয়ে গেলেন, কেউ কাউকে দেখলেন না, কেউ কাউকে ভাবলেনও না। মা, আমার কি হলো? হঠাৎ দেখলাম লাইব্রেরিতে বসে বই পড়ছে, কয়েকবার ডাকলাম কিন্তু সাড়া দিল না। কি জানি কি হয়েছে। ওই তোকে যে বলেছিলাম এনেছিস? ও, ওই যে ওই দিন যে এনে দিলাম সেটা ভেজাল, একদম ভেজাল। গণপতিকে দিয়ে চায়ের সঙ্গে মিশিয়ে খাইয়েছিলাম, কোনো কাজ হলো না। হতভাগারা বিষের মধ্যে ভেজাল মেশাচ্ছে। বাইরের লোককে দিয়ে এসব কাজ হয় না মা। আচ্ছা, নিজে করতে পারো না? পারি, তবে কথা কি জানিস, হাজার হলো সহদর ভাই, প্রাণে বড্ড লাগে। প্রাণে লাগে? আর উনি যে বোনের ছেলেকে বঞ্চিত করে একটা জিয়ের ছেলেকে পুষ্য নিতে চায়, তার বেলায় ওইসব মায়া মমতা বাদ দাও মা। আচ্ছা, এক কাজ করলে হয় না? কি কাজ? ওই ছেলেটাকে যদি শেষ করে দেই। চমৎকার আইডিয়া। মামা মারা গেলে একটা হইহুল্লোড় পড়ে যেতে পারে, কিন্তু জিয়ের ছেলে মারা গেলে কারো কোনো মাথা ব্যথা নেই। সত্যি মা, তোমার মাথায় এত বুদ্ধি, বুঝাই যায় না। চল আমার সাথে, রাত মনে হয় 8টা বেজে গেছে। হ্যাঁ চলো। রাগ করিস না দাদু ভাই, কালই তোর ঘোড়া এনে দেবো। দুধ তো তোমার কথার কোনো দাম নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কথার দাম রাখার জন্য এই আমি ঘোড়া হচ্ছি, তুই আমার পিঠে চেড়ে বস, কেমন? হ্যাঁ। বাবা এমন এমন মজার খেলাটা তুমি নষ্ট করে দিলে মা। ও, কাল একবেলার জন্য আমাকে ছুটি দিতে পারবে বাবা? তাহলে ওই একবেলার জন্যই আমাকে উপোস করে থাকতে হবে। তোর হাতে রান্না খাওয়ার পর থেকে আর কারোর হাতে রান্না আমার ভালো লাগে না। তাছাড়া দাদু ভাইকে না দেখলে আমার বুকটা হাহাকার করে ওঠে রে। বাবা, তোরা বোধহয় পূর্বজন্মে আমার কোনো আপনজন ছিলি, নইলে এমন হবে কেন? আমি তো তোর মতো একটি বই চেয়েছিলাম, কিন্তু পোড়া অদৃষ্ট। না বাবা, এই দুর্ভাগ্যের মূলই হচ্ছে আমি। ভগবানকে এত করে বলি, এত করে ডাকি, আমাকে মৃত্যু দাও ঠাকুর, আমাকে মৃত্যু দাও। তোমার শ্বশুর শাশুড়ি আছেন? শাশুড়ি নেই, তবে শ্বশুর আছে। লোকটা অন্ধ? না বাবা, ওনার মতো মানুষই হয় না। না বাবা কি, না বাবা কি, লোকটা যদি অন্ধ না হতো তাহলে তাহলে তোর মতো মেয়েকে সে ত্যাগ করতে পারতো না। আপনি মামার বন্ধু বলে বলছি, এই উইল যদি হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। দরকার হলে 2-4টে খুন করতাম, পিছপা হব না। তুমি বড্ড উত্তেজিত হয়ে পড়ছো উৎপল। উত্তেজিত হব না? আপনি বলুন। এতদিন সম্পত্তি রক্ষণাবেক্ষণ করে রাখলাম, আর এখন বলছে শামুকে পুষ্য নিতে, একটা জিয়ার ছেলেকে। আমি বুঝতে পারছি না কেন তুমি ভুবনের বিরুদ্ধে ছুরি থানাচ্ছ। গাড়ি বাড়ি দ্বন্দ্ব কিসের অভাব তোমার? কিছুদিন আগেও দীপঙ্করকে নিয়ে একটা জোট পাকাচ্ছিলে। আমি? হ্যাঁ তুমি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ভুবন চৌধুরীকে মারতে চেয়েছিলে। ভাগ্যিস ব্যাপারটা আমি জানতে পেরে দীপঙ্করকে নিষেধ করেছিলাম, নইলে দীপঙ্কর তো জেলে যেতই, তুমিও কিন্তু রেহাই পেতে না। আপনি বুঝতে পারছেন না? পারছি বাবু, সবই বুঝতে পারছি। একটা যে ছেলেকে পুষ্য নিলেও ভুবন তোমাকে উঠাবে না। তাছাড়া চন্দনকে সে মুখে ইত্যাজ্য পুত্র করেছে, সেটা এখনো ফিরে আসতে পারে। পারে, কিন্তু আসবে না। কেন? আপনি চমকে উঠলেন মনে হচ্ছে, কিন্তু ঘটনা সত্যি। দাদা জেল থেকে বেরিয়ে পাগলের মতো ছেলে বউকে খুঁজে বেড়াচ্ছে। আপনি হয়তো ভাবছেন ওদের কোনো খোঁজ খবর আমি রাখি না, সব খবরই আমি রাখি।
চিন্ময়ের বোন কোন রিস্কাওয়ালার সাথে পালিয়েছে। উৎপল! কাল শামুর নামে উইল করতে যাব। কই এবার তো তুই কোনো প্রতিবাদ করছিস না। প্রতিবাদ করবো কেন? আমি যা চেয়েছিলাম তুমি তো তাই করতে যাচ্ছ। তার মানে শামু হচ্ছে আমাদের খোকা বাবুর ছেলে। বলা হতভাগা পাজি, শেষ পর্যন্ত তুই আমার সঙ্গে বেইমানি করলি একটা ছোট লোকের মেয়ের সঙ্গে ষড়যন্ত্র করে। তোকে আমি জেলে পাঠাবো, 10 বছরের জন্য জেলের ঘানি টানাবো। উফ, কি ভুল করেছি, মানুষকে বিশ্বাস করে আমি কি ভুল করেছি। কর্তাবাবু, আজ থেকে তোকে আমি বরখাস্ত করলাম। কাল ভোরে ঘুম থেকে উঠে যেন তোর মুখ দর্শন করতে না হয়। আর শোন, ওই যাবার সময় চামার পেড়িটাকে সঙ্গে নিয়ে যাবি। বিশ্বাস করো বাবু, বিশ্বাস করো। মানুষকে যে বিশ্বাস করে সে হয় মূর্খ, না হয় নির্বোধ। ছেলে বিশ্বাসঘাতকতা করেছে, সহোদরা বোন শোনাচ্ছে চুরি, একমাত্র ভাগ্যে সে খুঁজছে আমার দুর্বলতা। বাকি ছিলি তুই। শেষ পর্যন্ত তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। ভোলা, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি বিশ্বাসঘাতক নই। বাবা চলুন খাবেন। বলেছি তো আমার খিদে নেই। এই বয়সে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে যে। শোনো, তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? নাকি ভেবেছো বুড়োকে খাই করতে পারলেই সম্পত্তিটা বাঁকাতে পারবে? বল, কি চাইতো? কেন এসেছিস? ধন দৌলত বিশেষ সম্পত্তি কি চাইতো? আমার কলিজাটা উপরে নিয়েছিস, আমার একমাত্র ছেলেকে পর করে দিয়েছিস। আর কি চাইতো? কিচ্ছু চাই না বাবা, কিচ্ছু না, শুধু মাথা গুজবার ঠাই আর এক মুঠো ভাত। তাই যদি হয় তাহলে পরিচয় গোপন করেছিলি কেন? কেন তুই পরিচয় দিসনি? সাহস পাইনি, পাছে আপনি তাড়িয়ে দেন যদি। আজ যদি তাড়িয়ে দিই তাহলে কি করবে তুমি? আমার ছেলে পথে পথে ভিক্ষে করে খাবে আর আমি তোমাদেরকে বসিয়ে বসিয়ে রাজভোগ খাওয়াবো? ঠিক আছে বাবা, আমরা কাল ভোরেই চলে যাব। তবে যাবার আগে একটা অনুরোধ করে যাচ্ছি, আপনি আপনার ছেলেকে ফিরিয়ে আনুন। হ্যাঁ, তাই যেও। কথাটা মনে রাখলে আমি খুশি হব। মামুনি আমরা কোথায় যাবো? জানি না বাবা, দু চোখ যেদিকে যাবে সেদিকেই চলে যাব। এই বাড়ি ছেড়ে যেতে আমার মন চাইছে না, কিন্তু কি করব, ভাগ্য যে আমার বিরোধ। অভাগিনী যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। চল বাবা। দাদা, দুধটা খেয়ে নাও। কিন্তু তোর হাত কাঁপছে কেন রে? না ইয়ে মানে দাদা, জানি শোনো, এবার তুই আর আমি দুজনেই কাশি চলে যাব। খোকা বাড়ি আসবে, উৎপলের বিয়ে দেবো, তারপর ব্যাস আমাদের ছুটি, নাকি বলিস? হ্যাঁ। কি হবে ছেলেপুলেদের সাথে মিথ্যে অভিনয় করে? আরে ওদের সুখই তো আমাদের সুখ, কি বলিস মানু? তা তো বটেই, দুধটা খেয়ে নাও। তাছাড়া মেয়েটাও খারাপ নয়, তুই হয়তো জানিস না মানু, ওই রাধুনি মেয়েটাই আমার খোকার বউ, মানে আমাদের বউ। দাদা দাদা দুধটা খেয়ে নাও। আচ্ছা, ধোকা দিয়েছিল বুঝি, তো আমার সঙ্গে পারবে কেন? হ্যাঁ, আমিও খুব কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছি। তুই তো জানিস না সে কি কান না। না দাদা খেয়ে নাও। আরে খাবো রে খাবো, খেয়ে ফেললি তো শেষ হয়ে গেল। হ্যাঁ না, দাঁড়াও মিস্টার চৌধুরী, দুধটা খেয়ে নাও। খাবারের সময় যত সব উটকো ঝামেলা, পরে হয়তো আর সময় পাবে না দাদা। আপনি একটু বসুন, আর একটু দুধটা খেয়ে। না চৌধুরী, এ দুধ খাবেন না, এ দুধে মেশানো হচ্ছে বিষ। দাঁড়া মান্দা দেবী, আবার চেষ্টা করবেন না। মানদা, তুই আমার মায়ের পেটের বোন হয়ে আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে চাইছিলি? হ্যাঁ, আমি দাদা দাদা তুমি আমাকে মাফ করে দাও দাদা, আমি ভুল করে ফেলেছি দাদা।
আর কখনো এমন ভুল করবো না দাদা। দাদা, আমি তো তোমার বোন, আমাকে তুমি মাফ করো। ঠিক আছে, এবার মতো তোকে আমি মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে আর কখনো আমি মাফ করবো না, কিছুতেই না। আসুন আপনি আমার সঙ্গে। বাবা, বন বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ, ওই গণপতি যে উৎ পেতে বসেছিল তা কে জানতো? মা মঙ্গলচুরি, তুমি রক্ষা করো। হ্যাঁ, তুমি রক্ষা করো, তুমি বাবা রে। আরে বৌদি, তুমি কোথায় যাচ্ছ? তোমার দাদাকে খুঁজে বেড়াচ্ছি। বারে, তুমি দাদাকে খুঁজে বেড়াচ্ছ আর দাদা বাসায় নাক ডেকে ঘুমাচ্ছে। সত্যি বলছো? ও, শুধু কথাই বলছি। বৌদি, এই বিস্কিটটা এই যে খেয়ে নাও তোমরা। না না, তুমি খাও। হ্যাঁ, না কো না তো, পথে খুব খিদে পেয়েছিল। আমার জন্য নিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে যেহেতু দেখা হলো, তোমরাই খেয়ে নাও। নাও নাও তো ভাবি, না করো না, তোমরা আরাম করে খেয়ে নাও, আমি জল নিয়ে আসছি। না বাবা, খাও খাও খাও। আমি চললাম। একটু তাড়াতাড়ি এসো। আয় বাবা, বস। খুব ক্ষুদে লেগেছে না? মামুনি, আমার বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে। মামুনি, আমারও তো বুকটা জ্বলে যাচ্ছে রে সোনা। কি হলো রে? রামু, রামু, বাবা আমার রামু, রামু। সুপ্রিয়া, সুপ্রিয়া, শামু, কথা বলো। কি হয়েছে তোমাদের? কি হয়েছে? আমার শামুর কি হয়েছে? বলো, বলো তোমার কি হয়েছে, বলো। শামু, শামু রে বাবা, কথা বল। শামু রে, শামু, বলো, বলো তোমাদের এই অবস্থা কে করেছে? সুপ্রিয়া, ওর সকল কর্মকাণ্ড আমাদের জানা আছে, ওকে আমরা এতদিন ধরে খুঁজছি। ইন্সপেক্টর, ও যেন ছাড়া না পায়। ও আমার সংসারটাকে তস তস করে দিয়েছে। চল চল।
কথা বলো প্রিয়া, কথা বলো। শ্যামু রে, কথা বল শ্যামু, কথা বল। আমার সব শেষ হয়ে গেল বাবা। বাবা, বৌমা, দাদু ভাই, দাদু ভাই, বৌমা, বৌমা, ওরা কথা বলবে না বাবা, ওরা কথা বলবে না। কি হয়েছে খোকা? ওদেরকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে বাবা। তোমার বৌমা শ্যামু কোনদিন আর কথা বলবে না বাবা। ওদের সাথে ঘুমিয়ে থাকি। তোমার বৌমা মৃত্যুর আগে বারবার বলেছে আমাকে 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 বাবার কাছে নিয়ে চলো, আমি বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। সেই তো ক্ষমা করে দিলে বাবা, আর দুটো দিন আগে যদি ক্ষমা করে দিতে অকালে দুটো পান ঝরে যেত না, আমার প্রেমের অভিশাপ মাথায় নিয়ে চলে যেত না, চলে যেত না। কথা বল শ্যামু, কথা বল। প্রিয়া, কথা বলো প্রিয়া, কথা বলো, কথা বলো। বাবা, 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 বড় করতাম বাবাকে তো